দিনের পর দিন শরীরে রক্ত শূন্য হয়ে যাচ্ছে, রোগ নেই অথচ এর কারণটা কি? রোগের কারণে রক্তশূন্যতা হলে সেটি ওষুধ খেলে ঠিক হয়। আরেকটি রক্তশূন্যতা আছে যেটা হলো থ্যালাসেমিয়া রোগ। সেইটা রোগের কথা আমি এখানে বলছি না, তবে থ্যালাসেমিয়া রোগের কিন্তু দৈব চিকিৎসা আছে। খুব অল্প বয়সে যদি কবজ ধারণ করানো যায়, অনেক থ্যালাসেমিয়া রোগী ভালো হয়েছে, তবে বেশি বয়স হয়ে গেলে সেগুলি আর ভালো হয় না। এই বিষয়টা অনেকের জানা নেই, আমি বলে দিলাম। যদি ভক্তি বিশ্বাস করে নিতে পারেন দৈব চিকিৎসা অবশ্যই কার্যকারী পাওয়া যায়। রক্তশূন্যতার হওয়ার প্রধান যে দুটি কারণ, সেটি হলো কেউ যদি আপনাকে রক্তশূন্য বান মারে, এই বানও কিন্তু আছে, রক্তশূন্য করে দেওয়া যায় শরীরে। আপনি বারবার রক্ত দেবেন অথচ আপনার রক্তশূন্যতা হয়ে যাবে। কেন হচ্ছে রক্তশূন্যতা আপনি ধরতেও পারবেন না, এটি একটি বিষয় গেল। আরেকটি বিষয় হলো কোনো অতৃপ্ত আত্মা বা কোনো অশুভ শক্তি, ভূত প্রেত জিন যদি আপনার শরীরে বাস করে বা আপনার উপরে দৃষ্টি থাকে, সেক্ষেত্রে রক্তশূন্যতা হবে। তারা রক্ত খেয়ে ফেলবে, দিনের পর দিন আপনি রোগা হয়ে যাবেন, শরীরে বিভিন্ন রকম রোগ আসবে। সেই রোগ কোনো ওষুধ খেলে ভালো হবে না, বা কোথা থেকে রোগটা হচ্ছে সেটাও ধরা পড়বে না, অথচ রক্তশূন্যতা হবে। তো সেরকম হলে কিন্তু আপনি রাতে উল্টোপাল্টা স্বপ্ন দেখতে পারেন, কিংবা আপনার ভয় লাগবে, বা আশেপাশে কোনো কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে, এরকম বিভিন্ন ধরনের সিমটম আপনার মধ্যে আসবে। তখন বুঝবেন যে আপনার উপরে কোনো দৃষ্টি আছে, এটি থেকে আমার এই রক্তশূন্যতা হচ্ছে বা শরীর খারাপ করছে। তো সেরকম হলে আমাদের যে ব্যবস্থা আছে, আমরা ওটার জন্য একটি শক্তিশালী কবজ দিই, আর জল পড়া কন্টিনিউ চালাতে থাকলে ওটা ঠিক হয়ে যায়। আবার খুব অল্প দিনের বিষয় হলো একবারে ঠিক হয়ে যায়। বেশি দিনের, বহুদিনের সমস্যা হলে এই সমস্ত কঠিন জিনিস একটু সময় লাগে, কিন্তু এগুলো ঠিক করা সম্ভব তন্ত্র মন্ত্রের মাধ্যমে। এগুলি আবার কোনো রোগ যেহেতু ধরা পড়বে না, সেহেতু কোনো চিকিৎসায় সহজে এগুলো ভালো হয় না। তাহলে শুধুমাত্র এই ভূত প্রেতের যদি ব্যাপার থাকে, তাহলে ভূত প্রেতের ট্রিটমেন্ট করতে হবে। এর ক্ষেত্রে রক্তশূন্যতা হয়, এটা করলে ভালো হয়ে যাবে। আর আরেকটি বিষয়, দেখা গেল এই সমস্ত কোনো সিমটম নেই অথচ রক্তশূন্য হয়ে যাচ্ছে, তখন দেখতে হবে যে রক্তশূন্যতা বান মারা আছে কি না। এই রক্তশূন্যতা বান মারলে কিন্তু রক্তশূন্য হয়ে মানুষ মারাও যেতে পারে। এই দুষ্টু ব্যক্তি আছে কিছু, যারা এই ধরনের বানবিদ্যা জানে। সবাই জানে এরকম নয়, খুব কম মানুষই এরকম ধরনের বিদ্যা জানে। তবে এই সমস্ত তো আপনি বুঝতেও পারবেন না, দেখতেও পাবেন না কে করছে না করছে। গুপ্তভাবে আপনার উপরে যদি প্রয়োগ করে, দেখা গেল আপনার রক্তশূন্যতা হয়ে যাচ্ছে দিনের পর দিন। আমরা কিন্তু বহু ট্রিটমেন্ট করেছি, একই পরিবারে দেখা গেল পাঁচজনেরই রক্তশূন্যতা হয়ে যাচ্ছে। তো তারা বলছে যে কী ব্যাপার, পাঁচজনেরই একই রোগ হয় কী করে? তো তখন দেখা যাচ্ছে তার ক্ষতি করা আছে, ক্ষতি করা থেকে এই রক্তশূন্যতা হয়ে যাচ্ছে। তখন ক্ষতি কাটিয়ে দেওয়ার পরে সেটি কিন্তু ঠিক হয়ে যায়। তো এই বিষয়ে যদি কারোর প্রশ্ন থাকে আপনারা লিখতে পারেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।